আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ নিয়ে যে বিষয়টা, তো এই বিষয়টা হচ্ছে আপনারা কে কীভাবে দেখছেন? মানে আমার জিজ্ঞাসা ঠিক এটা না, কে কীভাবে দেখছেন এটা না, আমার জিজ্ঞাসা হচ্ছে এই মাইলস্টোনের যে ঘটনাটা, আপনারা কি সবাই চাচ্ছেন কি যে এটা এবার ঘটছে, কিছু বেগুনা মাসুম বাচ্চা মারা গেছে, মায়েদের বাপেদের বুক খালি হয়েছে, মানে এটা ধারাবাহিকতা থেকে থাকুক? এটা কি বাংলাদেশের আপামর জনতা, সাধারণ মানুষ সেটাই চাচ্ছেন? নাকি সামনে থেকে হচ্ছে এরকম জিনিস থেকে মানুষের এই যে কলিজার টুকরা ফুলগুলো হচ্ছে বেঁচে থাকুক, দুনিয়াতে থাকুক, এটা চাচ্ছেন? আমি আরেকটু খোলাসা করে বলবো এরকম, যে যদি এটা চেয়ে থাকেন যে সামনে এই টাইপের অপ্রীতিকর ঘটনা না ঘটুক, আসলে অ্যাক্সিডেন্ট জিনিসটা হচ্ছে কেমন, যে আমি আমি আপনি কিছুই জেনে বোঝার আগেই হচ্ছে কিছু একটা হয়ে যাবে, যেটাতে আমরা কিছু প্রোটেক্টেড করতে পারবো না। আর আমি বলবো যে কি, এগুলো হচ্ছে কি মেকিং করা জিনিস। কেমন কি, এগুলো হচ্ছে একটা জিনিস যে, ওয়ালাইকুম আসসালাম। তো আমি বুঝতেছি এটা মেকিং করা জিনিস, এই জন্যই বলতেছি যে একটা ঢাকা শহর প্রায় 4 কোটি মানুষের মতো বসবাস, জনবহুল একটা শহর, বিশ্বের অন্যতম শহরগুলোর মধ্যে একটা ঢাকা। তো সেই ঢাকাতে যেই জায়গায় আমাদের এই ইয়ারটা হচ্ছে বিধ্বস্ত হয়েছে, ক্রাশ হয়েছে, এরকম হচ্ছে একই জায়গায় যদি আরও এরকম আমাদের যেই প্লেনটা হচ্ছে বিধ্বস্ত হয়েছে, যুদ্ধ বিমানটা, এরকম আরও অনেক যুদ্ধ বিমান হচ্ছে আমাদের বাংলাদেশে অলরেডি আছে বিমান বাহিনীর কাছে। তো তাহলে আরও যে এগুলা হচ্ছে পরীক্ষা পর্যবেক্ষণের জন্য বের করবে না, এরকম তো না, অবশ্যই বের করবে। তো সেই ক্ষেত্রে আবারও যে এরকম ক্রাশ হবে না, এরকম কোনো গ্যারান্টি কি আছে? আমার মনে হয় এখন পর্যন্ত নাই। তো আগে হচ্ছে হয়তো বা এই জনবহুল পরিস্থিতিগুলা, মানে জনবহুল অবস্থানগুলো হচ্ছে লেগে পরিবর্তন করতে হবে, না হলে প্রশিক্ষণ আকাশ হচ্ছে পরিবর্তন করতে হবে। ঠিক আছে? তো এই জন্য আপনি যারা আমাকে শুনছেন এই বিষয়টা নিয়ে, তারা হচ্ছে মোটামুটি সবাই অবগত আছেন। আমরা সবসময় উদাহরণ দিয়ে থাকি বহির্বিশ্বের কথা, অমুক দেশ এমন হয়েছে, তমুক দেশ তেমন হয়েছে। তো সব কিছু দেখেন, এগুলো কি দেখা যায় না? অন্যান্য দেশগুলোতে স্টেডিয়ামগুলো থাকে হচ্ছে লেগে পাহাড় কেন্দ্রিক এলাকায়, যেই জায়গাগুলো হচ্ছে স্টেডিয়াম ছাড়া অন্য কোনো হচ্ছে প্রফেশন নেই, যাতে করে কারো অফিস আদালত স্কুলে যাওয়া হচ্ছে লেগে বিঘ্ন ব্যাঘাত ঘটবে এরকম। কিন্তু বাংলাদেশে হচ্ছে স্টেডিয়াম হচ্ছে শহরের মাঝখানে, তারপরে এয়ারপোর্ট হচ্ছে শহরের মধ্যে, এই যে প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে শহরের মধ্যে, একটার জন্য আরেকটা হচ্ছে লাগে ব্যাঘাত হচ্ছে। তো এরকম এই সমস্ত অপরিকল্পিত জিনিস হতে থাকবেই, আর হচ্ছে লাগে আমরা স্বজন হারাইতে থাকবো, ফুলগুলো হারাইতে থাকবো, এরকম হবে নাকি? এরকম হতেই থাকবে। আমাদের বাংলাদেশে যে সমস্ত চোরগুলো অতীতে ছিল, তারও আগে ছিল, বর্তমানেও আছে, সে সকল চোরগুলা যতদিন পর্যন্ত এরকম দিক নির্দেশনা নেওয়ার মতো হচ্ছে লেগে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে থাকবে, ততদিন পর্যন্ত এরকম মানুষকে, আমাদের সাধারণ মানুষকে হচ্ছে লেগে সাফার করে যেতে হবে। কখনো কেউ এরকম ফুল হারাবে, কখন কেউ হচ্ছে লেগে গাছ হারাবে, কখন কেউ হচ্ছে লেগে গাছের ছায়া হারাবে, এরকম হারাইতেই থাকবো। তো এটাই কি হতে থাকবে? এটাই কি আমাদের নিয়তি? আমরা কি কখনো পরিবর্তন হব না? উপরস্থ মহলে যা আছে, গোটা হাজারের মধ্যে যদি 1-2 জন হচ্ছে লেগে ভালো থেকে থাকে, বাকি সবাই হচ্ছে লেগে চোর ছেঁচড়, খালি খাওয়ার জন্য আর হচ্ছে ক্ষমতার জন্য হচ্ছে বসে আছে। তাদের হচ্ছে এইসবের প্রতি দায় প্রতিবারই যে কোনো না কোনোভাবে ওর উপরে ওর উপরে হচ্ছে লেগে দায়বদ্ধতা দিয়ে পার পেয়ে যাচ্ছে, এরকমই হচ্ছে বারবার। তো আমরা এগুলো থেকে হচ্ছে কীভাবে হচ্ছে পরিত্রাণ পেতে পারি? এগুলোর জন্য কি হচ্ছে লেগে প্রপার কোনো স্টেপ নেওয়া যেতে পারে না? স্টেডিয়ামগুলো আমার সাথে হচ্ছে আপনারা নিশ্চয়ই, যারা সচেতন আছেন, যারা বিশ্বের সাথেই আছেন, তারা নিশ্চয়ই একমত হবেন যে এই স্টেডিয়ামগুলো কেন এরকম জায়গাতে হবে। তারপরে সভা সমাবেশ সব কিছু করতে হবে ছেলে শহরের মধ্যে, যার জন্য শহরমুখী যত লোকজন আছে, সব লোকজন হচ্ছে এটার জন্য হচ্ছে লেগে ভুক্তভোগী হবে। ঘন্টার পর ঘন্টা জ্যামে মানুষ অতিষ্ঠ। না জানি এরকম সভা সমাবেশ আর এরকম ঘটনাগুলোর জন্য না জানি কত কত মানুষ কত কষ্ট আর হচ্ছে লেগে প্রাণহানির শিকার হয়েছে, আল্লাহ মাহবুদ জানে।
আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম, এই যারা এইরকম নীতি নির্ধারণ বা নগরায়নের বিষয়ে হচ্ছে লেগে যাদের আগে থেকে এখন পর্যন্ত হচ্ছে কর্মরত আছেন, দায়িত্বরত আছেন, তাদের কেউ কি আল্লাহ এক ফোঁটা পরিমাণ হচ্ছে লেগে ছাড় না দিক, এই দোয়া করি। এই বিষয় নিয়ে আমার আরও দুই একটা ভিডিও করার ইচ্ছে আছে, দুই একটা জিনিস নিয়ে হচ্ছে কথা বলার ইচ্ছে আছে। আসলে ভিডিও থেকে হচ্ছে লেগে মূলত আমরা যে পরিবর্তন হতে পারি, কিছু হচ্ছে পরিবর্তনের দিকে যেতে পারি, সেই বিষয় নিয়ে আমার আলোচনা করার মূল বিষয়। আমার ভিউ হবে, আমাকে আসলে সবার ভালো লাগবে না, কারণ আমি আসলে সবার ভালো লাগার মতো না। তো যারা এরকম চিন্তা ভাবনা নিয়ে এগোতে পারে না আমার সাথে, তাদের সাথে মিলতে পারে। দোয়া করবেন। সালাম আলাইকুম।